ওয়েলকাম টু এপিসোড 4 অ্যাক্ট রিভিউ। আজকে বাংলা একটি মুভি অর্থাৎ কলকাতায় নির্মিত মুক্তি পাওয়া একটি মুভির কথা বলবো, যেটার নাম হচ্ছে মেঘে ঢাকার তারা। এটি মূলত শক্তিপদ রাজগুরুর লেখা একটি বই এবং এই বইয়ের উপর নির্ভর করে 1960 সালে 2 ঘন্টা 14 মিনিটে এই মুভিটি বানানো হয়। আর এখানে জনপ্রিয় কিছু কলকাতার অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। এখানে মূল ঘটনাটা দেখা যাবে যে একটি পরিবার যারা পাকিস্তান থেকে রিফিউজি হয়ে এসেছে, সেখানে বাবা আসলে দুটো বিয়ে এবং সেখানে প্রথম ঘরে 1-2 ছেলে মেয়ে, 2 ভাই বোন আর কি ওরা, এবং ওরা অনেক বড়, এবং বাকি পরের ঘরের যে আরও 2 ভাই বোন আছে ওরা একটু চঞ্চল ধরনের, একটু ভোগবিলাসী ধরনের, এবং পড়ালেখার প্রতি খুব একটা মনোযোগ নেই এবং জ্ঞান প্রতিভাও কিছুটা কম। এবং প্রথম ঘরের যে 2 ভাই বোন তাদেরকে ঘিরেই মূলত হচ্ছে এই মুভিটি নির্মাণ করা হয়েছে। এবং পুরো ঘটনাটা আসলে মূল চরিত্র যে নিতা, তাকে নিয়ে শুরু হবে। এখানে একটা মিডল ক্লাস ফ্যামিলির যে লাইফ স্ট্রাগল, হিউমিলিয়েশন, তারপর বিভিন্ন ধরনের ডেডিকেশন, এগুলোই আসলে এখানে তুলে ধরা হবে। এবং একটা সময় পর আসলে দেখা যায় যে যারা করতে থাকে পরিবারের জন্য, পরিবারও একটা সময় পর তাদের উপরই নির্ভর হয়ে যায়, এবং যে করছে তার সুখ দুঃখটাও অনেক সময় সবার স্বার্থের জায়গা থেকে খুবই সংকীর্ণ হয়ে যায়, এবং কেউ এটা আসলে তখন আর তার সুখ দুঃখের কথা চিন্তা করে না, নিজেরটাই চিন্তা করে। কারণ তার সুখের কথা চিন্তা করলে হয়তো নিজেদেরকে অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হতে পারে। তো যাই হোক, সবার সাথে সম্পর্ক ভালো ছিল, আবার খারাপ ছিল, বিভিন্ন ধরনের উত্থান পতন ঘটেছে। 2 ঘন্টা খুব কম সময় না, পুরো ঘটনা জুড়েই। এবং মূলত এটি একটি মিউজিক্যাল বেস, অর্থাৎ বিভিন্ন ধরনের সময় সময় গান, মিউজিক থাকে ব্যাকগ্রাউন্ডে, ফ্রন্টে। তো খুবই সুন্দর একটা মুভি, অসাধারণ একটা মুভি। না দেখলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন, কারণ মিডল ক্লাস ফ্যামিলি, বর্তমানে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আছি, হায়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস, সব কিছুর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এবং এখন বর্তমানে আমরা বড়লোক বলতে যেটা বুঝি যে টাকা পয়সা থাকলেই আমরা তাদেরকে আসলে বড়লোক বলি, তারা কিন্তু বড়লোক না, তারা ধনী। এবং একটা মানুষের ভিতরে গুণ, মনুষ্যত্ববোধ, বিভিন্ন ধরনের মানবিক গুণাবলী এবং জ্ঞান, এটা থাকলেই আমি মনে করি একটা মানুষ বড় হোক, তার অর্থ থাকুক আর না থাকুক। কারণ তার মধ্যে যে গুণগুলো আছে, তাকে যদি মানুষ অবহেলিত না করতো, শোষণ না করতো, তাহলে সে অবশ্যই সমাজে খুব প্রতিষ্ঠিত একজন হতে পারে। এখানে অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে, এবং সম্পর্কগুলো, ভাই বোনের সম্পর্কগুলো খুবই অটুট, বাবা ছেলে মেয়ের সাথে সম্পর্ক, এবং সৎ মায়ের যে ক্যারেক্টারটা এখানে থাকবে, এটা একটু কনফিউজিং। সো এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে, ভালো খারাপ কোনো ক্যারেক্টারই খারাপ না, কোনো ক্যারেক্টারই ভালো না, এবং প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে ডিফল্ট আছে, মানে অ্যাজ এ হিউম্যান বিং তাদের ডিফল্ট আছে। বাট ওভারঅল যে সেটিংস মুভিটার, সেটা অসাধারণ। এবং ডিরেক্টর খুবই সুন্দরভাবে একটা সামাজিক দৃশ্য খুবই সামঞ্জস্যপূর্ণভাবে তুলে ধরেছেন। এটা আসলে প্রশংসাযোগ্য একটি মুভি। আর আশা করি আপনি মুভিটা দেখবেন এবং অনেক ভালো লাগবে, খুবই সুন্দর একটা সময় কাটবে। পুরোনো আমলের অর্থাৎ সাদা কালো মুভি, তাই হচ্ছে অনেকে হয়তো বিরক্ত লাগতে পারে এবং একটু স্লো ধরনের, তাই হয়তো যারা খুব পছন্দ করে, ফাস্ট চলাফেরা পছন্দ করে, তারা হয়তো জিনিসগুলো নিতে পারবে না, বোরিং লাগবে খুব। কিন্তু এত চঞ্চলপূর্ণ আমাদের এই জীবনে কিছু কিছু সময় একটু থেমে যাওয়া উচিত, কখনো একটু ধীরে চলা উচিত। অতিরিক্ত আমরা দ্রুত চলতে হবে, দ্রুত এগিয়ে যেতে হবে, এই দ্রুত শব্দটার সাথে আমরা নিজেদেরকে এইভাবে তৈরি করে নিয়েছি যে আসলে আমরা কিছু ভোগ করছি না, কিছু আনন্দ নিচ্ছি না পরিবেশ থেকে, প্রকৃতি থেকে। সব কিছু আসলে আমাদেরকে, এই দ্রুততা, এই যান্ত্রিকতা আমাদেরকে আসলে শোষণ করছে একভাবে। তাই অবশ্যই দেখা উচিত তখনকার সময়ে মানুষ কতটা শান্তিতে ছিল প্রকৃতির মাঝে, কোনো কম্পিটিশন ছিল না, কম্পিটিশনটা আসলে কেউ মনে করতো না, সবার কাছে পরিবারটা অনেক প্রাধান্য পেত। এই সব কিছু মিলে খুবই অনবদ্য একটি কাহিনী সুন্দর করে তুলে ধরা হয়েছে। সো
আশা করি আপনারা দেখবেন। আর আজকে পর্যন্তই, নেক্সট পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফিজ।